এই চ্যানেলের সমস্ত গল্প, ঘটনা এবং চরিত্র শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে প্রদর্শিত কাহিনীগুলি সম্পূর্ণ কাল্পনিক, তবে কিছু গল্প বাস্তব ঘটনার দ্বারা অনুপ্রাণিত হতে পারে। এই ভিডিওতে দেখানো কোনো স্থান, ব্যক্তি বা ঘটনার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আমরা কোনো ধরনের ভীতি ছড়ানো, কুসংস্কার প্রচার বা বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যে এই কন্টেন্ট তৈরি করি না। দর্শকদের অনুরোধ করা হচ্ছে এই ভিডিওগুলোকে শুধুমাত্র গল্প হিসেবে উপভোগ করুন। রাত গভীর হলে যখন চারপাশটা নিঃশব্দ হয়ে যায়, তখন কিছু গল্প জেগে ওঠে। স্বাগতম সাসপেন্স ক্যাফেতে। এখানে প্রতিটা গল্পের সাথে আছে এক কাপ অজানা ভয়, এক চুমুক রহস্য, আর এমন কিছু সত্যি যা আপনি হয়তো জানতে চাইবেন না। কারণ কিছু গল্প শুধু শোনা যায় না, ওগুলো আপনাকে অনুসরণ করে। তাই আলো নিভিয়ে দিন, হেডফোন লাগান আর প্রস্তুত হন, কারণ আপনি ঢুকে পড়েছেন সাসপেন্স ক্যাফেতে। এখান থেকে বের হওয়া এতটা সহজ না। শিরোনাম: শেষ ট্রেনের সেই রাত। সেদিন রাতটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। রাত 11:47। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। শেষ লোকাল ট্রেনটা ছাড়ার কথা 11:50-এ, আর আমি তখন একা দাঁড়িয়ে আছি, কাঁধে ব্যাগ, বুকের ভেতর অদ্ভুত একটা চাপা ভয়। কারণটা তখনও বুঝিনি, শুধু মনে হচ্ছিল আজ কিছু একটা হবে। ট্রেনটা ঢুকলো একদম নীরবভাবে, যেন শব্দ করতেও ভয় পাচ্ছে। আমি উঠে বসলাম লেডিস কম্পার্টমেন্টে। পুরো বগিতে আমি ছাড়া আর কেউ নেই। না, আমি তখন সেটাই ভেবেছিলাম। ট্রেনটা ছাড়তেই জানলার বাইরে আলোগুলো একে একে মিলিয়ে যেতে লাগলো। শহরের শব্দ হারিয়ে গিয়ে শুধু রেলের চাকার ঠক ঠক আওয়াজ। আর ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ। আমি চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখি একজন মেয়ে বসে আছে। সাদা শাড়ি, চুলগুলো ভেজা, যেন এখনই বৃষ্টিতে ভিজে এসেছে। আমি বললাম, আমি কাকিনাড়া। সে হাসল, অদ্ভুত এক হাসি। ভালো, আমিও নামবো। তারপর চুপ। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগছিল, ট্রেনে তো আর কেউ ওঠেনি, তাহলে সে এলো কোথা থেকে? আমি নিজেকে বোঝালাম, হয়তো আগে থেকেই বসেছিল, আমি খেয়াল করিনি। কিন্তু তখনও আমার বুকের ভিতর সেই অজানা অস্বস্তিটা বেড়েই চলছিল। কিছুক্ষণ পর হঠাৎ লাইটটা ফ্লিক করল, একবার, দুবার, তারপর পুরো বগি অন্ধকার। আমার গলা শুকিয়ে গেল। মোবাইলের টর্চটা জ্বালালাম। আলোটা সামনে পড়তেই দেখি সে নেই, একদম নেই।
যেখানে বসেছিল সেখানে শুধু ভেজা জলের দাগ। আমার হাত কাঁপতে লাগলো। হ্যালো, আপনি কোথায়? কোনো উত্তর নেই। শুধু দূরে কোথাও খুব ক্ষীণ একটা শব্দ, কারোর কান্না, মেয়ের কান্না। আমি দাঁড়িয়ে পড়লাম। ভয় আর কৌতূহল একসাথে আমাকে টানছিল। কান্নার শব্দটা বগির শেষ দিকে, টয়লেটের পাশ থেকে আসছে। ধীরে ধীরে এগোলাম। প্রতিটা পা ফেলতে লাগছিল যেন হাজার কেজি ওজন। শব্দটা স্পষ্ট হচ্ছে, আমাকে বাঁচান। আমার গা শিউরে উঠল। টয়লেটের দরজাটা আধ খোলা। আমি হাত বাড়িয়ে দরজাটা ঠেললাম, আর যা দেখলাম তা আজও আমার ঘুম কেড়ে নেয়। ভেতরে সেই মেয়েটা দাঁড়িয়ে, কিন্তু তার মুখ পুরোটা রক্তে ভেজা, চোখ দুটো ফাঁকা, যেন ভেতরে কিছুই নেই। সে ধীরে ধীরে মাথা তুলল আর সরাসরি আমার দিকে তাকালো। আপনি দেরি করে ফেলেছেন। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে এগিয়ে আসতে লাগলো। ওরা আমাকে এখানে মেরেছিল। তার কণ্ঠ একদম ঠান্ডা। এই ট্রেনে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কি বলছেন আপনি? সে হঠাৎ খুব কাছে এসে ফিস ফিস করে বলল, প্রতিদিন এই সময় আমি কাউকে খুঁজি যে আমাকে বাঁচাতে পারত। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আর আজ আপনি এসেছেন। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ জোরে ব্রেক করলো। আমি পড়ে গেলাম নিচেতে। আলো আবার জ্বলে উঠল। আমি উঠে চারপাশে তাকালাম। কেউ নেই। সবকিছু স্বাভাবিক। আমি দৌড়ে নেমে পড়লাম পরের স্টেশনে। শ্বাস নিতে পারছিলাম না। স্টেশনের একজন গার্ড আমাকে দেখে বলল, কি হয়েছে? এত ভয় পাচ্ছেন কেন? আমি কাঁপা গলায় সব বললাম। সে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীরে বলল, আপনি ওই ট্রেনে উঠেছিলেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সে গভীর নিঃশ্বাস ফেলল। 2 বছর আগে ঠিক এই সময় এই ট্রেনে একটা ঘটনা হয়েছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা মেয়ে লেডিস কম্পার্টমেন্টে একা ছিল। কিছু লোক ঢুকে তাকে, সে বাকিটা বলল না। পরে তার লাশ পাওয়া যায় টয়লেটের পাশে। আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। তারপর থেকে মাঝে মাঝে লোকজন বলে রাতের শেষ ট্রেনে একটা মেয়ে দেখা যায়। সে নাকি সাহায্য চায়। আমি আর কিচ্ছু শুনতে পারছিলাম না, কারণ আমার কানে তখন শুধু একটা কথাই বাজছিল,
আপনি দেরি করে ফেলেছেন। সেই রাতের পর আমি আর কখনো শেষ ট্রেনে উঠিনি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ কয়েকদিন আগে আমি আবার সেই স্টেশনে গিয়েছিলাম। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার ফোনে একটা নোটিফিকেশন এলো, একটা অজানা নম্বর থেকে মেসেজ। আমি খুলে দেখলাম, আজও আসবেন তো? আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ আমি তো কাউকে আমার নম্বর দিইনি। ধীরে ধীরে মাথা তুললাম, আর ঠিক আমার সামনে সেই মেয়েটা দাঁড়িয়ে, ভেজা চুল, সাদা শাড়ি, আর ঠোঁটে সেই একই হাসি। সে ধীরে বলল, এইবার দেরি করবেন না তো? 1 সেকেন্ডের নীরবতা, কারণ কিছু গল্প কখনো শেষ হয় না, ওরা শুধু অপেক্ষা করে আপনার জন্য।